মোহাম্মদ সামির ভয়ে বাংলাদেশের ব্যাটাররা আর একটু হলেই কিন্তু প্যান্টে পেচ্ছাপ করে দিত। প্রথম ওভারে লাস্ট বলে 1 উইকেট এবং দ্বিতীয় ওভারে হার্ষিস রানা 1 উইকেট, মানে 2 ওভারে 2 রান 2 উইকেট। ওখানে কিন্তু বাংলাদেশের ব্যাটার একটু নার্ভাস হয়ে পড়েছিল। তানজিদ হাসান এবং মেহেদি হাসান মিরাজ কিছুক্ষণ টিকে ছিল। আমি বলবো বাংলাদেশের টিমের মান সম্মান রক্ষা করেছে দুটো ব্যাটার। এই দুটো ব্যাটার যদি এরকমভাবে দুর্দান্ত পার্টনারশিপ না করতো তাহলে কিন্তু বাংলাদেশ টিম ওই 100 রানেই বান্ডিল হয়ে যেত। আর 100 রানে বান্ডিল হয়ে গেলে বুঝতেই পারছো, মানে 10 ওভারে ইন্ডিয়ার ব্যাটাররা মেরে 100 রান তুলে দিত। অ্যাট দ্য সেম টাইম দেখতে গেলে বাংলাদেশের বলাররাও কিন্তু দুর্দান্ত মানে বোলিং করেছে। যদিও শুরুর দিকে রোহিত শর্মা, মুস্তাফিজ এবং তাসকিনকে কাউন্টার অ্যাটাক করেছিল, তারপরে কিন্তু বাংলাদেশের স্পিনাররা কিন্তু মোড়টা একটু ঘুরিয়ে দেয়। তারপরে বাংলাদেশের শেষ রক্ষা হলো না। যদি এখানে রোহিত শর্মা আউট না হতো, যদি কোনোরকমভাবে হাফ সেঞ্চুরিটা করে ফেলতো, তাহলে কিন্তু বাংলাদেশের এই বলারদেরকেও প্যান্টে হিসু করার মতো অবস্থায় পৌঁছে দিত এই রোহিত শর্মা। তারপরে সব মিলিয়ে বলবো বাংলাদেশের বলাররা, বাংলাদেশের স্পিনার দুর্দান্ত, খুব সুন্দর বল করেছে। আর এই সুন্দর বল করেছে বলে বাংলাদেশের টিম এই রানটাকে, এই ওভারটাকে অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়ে গেছে। একসময় মনে হচ্ছিল যেন ইন্ডিয়ার কোনোরকমভাবে ফেঁসে গেছে, ইন্ডিয়াকে কোনোরকমভাবে আটকে ফেলেছে, এটাই মনে হচ্ছিল। তারপরে দেখলাম যে না, ওপেনার হিসেবে শুভমান গিল সত্যি অসাধারণ। প্রথম ইনিংসে যে তার এইরকমভাবে একটা পারফরমেন্স দেখবো, এটা কিন্তু ধারণাই করতে পারেনি। এদিকে মোহাম্মদ সামি আর এদিকে আছে শুভমান গিল। বাংলাদেশ টিম যত চেষ্টা করুক না কেন, ইন্ডিয়ার বিপক্ষে কোনো সময় ম্যাচ জিততে পারবে না। যদি হাড্ডাহাড্ডি লড়াই হবে, যদি বাংলাদেশ টিম 500 রান করে দেয়, তাও ইন্ডিয়ার টিম কিন্তু 500 রান তুলে ফেলবে। বাংলাদেশের ওপর একটা অভিশাপ রয়েছে যে বাংলাদেশ যতই রান করুক না কেন, ইন্ডিয়ার বিরুদ্ধে কখনো কোনো সময় জিততেই পারবে না। এই অভিশাপটা কাটিয়ে যে বাংলাদেশ কবে উঠবে, এটাই কিন্তু মানে ধারণার বাইরে, এটা কিন্তু ভাবার বিষয়। তো যদিও যাই হোক, বাংলাদেশের দুটো ব্যাটার দুর্দান্ত খেলেছে, তাই এতটা দূর এগিয়ে নিয়ে গেছে। তাই দুজনকে অসংখ্য ধন্যবাদ, খুব সুন্দর খেলেছো, আগামীতে আরও সুন্দর খেলবে, এটাই কামনা করি। আর বাংলাদেশের বলাররা, বিশেষ করে স্পিনার দুর্দান্ত এবং ফাস্ট বলাররাও মোটামুটি বেশ ভালোই খেলেছে, তাই এত দূর পর্যন্ত ইন্ডিয়ার ব্যাটারদেরকে এগিয়ে নিয়ে গেছে। তারপরে ভিডিও শেষে আরেকটা কথা বলছি, সেটা হচ্ছে মোহাম্মদ সামি। মোহাম্মদ সামিকে নিয়ে আমি অনেকবারই বলেছিলাম যে 2023-এর মোহাম্মদ সামি যেন কোথায় মানে দেখতে পাচ্ছি না, হারিয়ে যাচ্ছে, এটা আমি ভেবেছিলাম। তারপর মোহাম্মদ সামি বলছে যে না, আমি 2023-এ যেরকম ছিলাম 2025-এ এসে আপডেট হয়ে আরও উন্নত হয়েছি। তাই সত্যি স্বামী দেখিয়ে দিল যে স্বামী কি করতে পারে। সেই বলে না, উস্তাদের মার মানে শেষ রাতে সেই অবস্থা হলো। স্বামী যে এত সুন্দর বল করে দেবে সেটা কিন্তু কেউ ভাবেনি আর কেউ আশাও করেনি। তাই স্বামী কিন্তু দেখিয়ে দিল যে তোমরা যদি আশা না করতে পারো, তোমাদেরকে আমি আশা দেব। তাই বলছি আজকের ভিডিও এই পর্যন্তই। আর এই আজকের ম্যাচ দেখে তোমরা কে কে আনন্দ পেয়েছো, আর কে কে খুশি হয়েছো, আর কে কে পুরো ম্যাচ দেখেছো, সেটা আমার কমেন্ট বক্সে কমেন্টে জানাবে। আর তোমাদের এই ম্যাচ দেখে কেমন লেগেছে, তোমাদের গুরুত্বপূর্ণ মন্তব্য এই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবে না। চলো তো আজকের ভিডিও এই পর্যন্তই, তখন টাটা।